পৃথিবীর ভিতরে যে সমস্ত নামি দামি কোম্পানিগুলো আছে এই সমস্তর মধ্যে কিন্তু অ্যাপেলও একটি নামি দামি ব্র্যান্ড। আর এই অ্যাপেলের প্রোডাক্টগুলো এত বেশি এক্সপেন্সিভ হয় যে আমরা কিন্তু কিডনি বিক্রি করতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আপনি কি জানেন যে অ্যাপেলের এই সমস্ত প্রোডাক্ট তৈরি করতে আসলে কত টাকার খরচা হয়? 2017 সালে কিন্তু অ্যাপেল তাদের আইফোন 7 ম্যানুফ্যাকচারিং কস্ট বাজারে বলে দিয়েছিল এবং সেটির যে কস্ট ছিল সেটি কিন্তু আমেরিকান ডলারে ছিল মাত্র $250, যেটিকে আমরা আমাদের যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি সেটি দাঁড়ায় 17,000 টাকা। আর আপনি যদি বাংলাদেশের টাকায় হিসাব করেন তাহলে এটি কিন্তু হয় 19 থেকে 20,000 টাকা। আমি কিন্তু এখানে অ্যাপেলকে কোনো ক্রিটিসাইজ করছি না, যে ব্যবসাতে কোনো মার্জিন থাকে না সেটাকে কিন্তু ব্যবসা বলে না। একটি জাপানি কোম্পানি আছে যার নাম ফর্মাল হেয়ার টেকনো সলিউশনস। এই কোম্পানি কি করেছে, আইফোন 12 যে অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং কস্ট সেটি কিন্তু বাজারে পাবলিশ করে দিয়েছে। একটি আইফোন 12 বা আইফোন 12 সিরিজের যে কোনো ফোন তৈরি করতে অ্যাপেলের কত টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট লাগে এবং অ্যাপেল কতটা প্রফিট রাখে সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো। আইফোন 12 ম্যানুফ্যাকচারিং বা তৈরি করার জন্য এদের সবথেকে দামি যে পার্টটি কিনতে হয় সেই পার্টটির নাম হচ্ছে Qualcomm X50 5G মডেম। আইফোন 12 সিরিজের প্রত্যেকটা মডেলেই কিন্তু এই Qualcomm X50 5G মডেমের ব্যবহার করা হয়েছে। আর এই মডেমটির দাম মাত্র $90। এটি যদি আপনি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করেন তাহলে দাঁড়ায় 6,600 টাকা। এরপরেই আছে আইফোনের ডিসপ্লে। আইফোনের যে ওএলইডি প্যানেলটা ইউজ করা হয় এটি তৈরি করে স্যামসাং এবং এই ওএলইডি প্যানেলের যে প্রাইসটা এটা কিন্তু $70 বা $70, যেটিকে আমরা যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 5,100 টাকা। এই ডিসপ্লে এবং যে 5G মডেমটি আছে এই দুটোই কিন্তু অ্যাপেলকে সবথেকে বেশি দাম দিয়ে কিনতে হয়। এরপরেই কিন্তু আছে অ্যাপেলের A14 বায়োনিক চিপ। এই যে অ্যাপেলের A14 বায়োনিক চিপ আছে, এই অ্যাপেলের A14 বায়োনিক চিপটা কিন্তু অ্যাপেল নিজেই তৈরি করে। আর এই A14 বায়োনিক চিপ তৈরি করতে অ্যাপেলের খরচা হয় মাত্র $40 বা $40। আর এই $40কে যদি আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি তাহলে এই প্রসেসরটির দাম দাঁড়ায় কিন্তু মাত্র 3,000 টাকা। এরপরেই কিন্তু আছে র্যাম মডিউল। অ্যাপেল তাদের আইফোন 12 সিরিজের প্রত্যেকটা মডেলেই কিন্তু স্যামসাংয়ের র্যাম ব্যবহার করেছে। শুধুমাত্র আইফোন 12ই নয়, এর আগে যে সমস্ত আইফোন 11, আইফোন 10, আইফোন 10R, আইফোন 8, আইফোন 7 প্রত্যেকটা মডেলের যে র্যামগুলো এই র্যামগুলো কিন্তু স্যামসাং তৈরি করে। আইফোন 12 যে র্যাম মডিউলটি আছে এটির দাম মাত্র $13, যেটিকে আমরা ইন্ডিয়ান মানিতে যদি কনভার্ট করি তাহলে দাঁড়ায় 950 টাকা। এরপরেই কিন্তু আছে ফ্ল্যাশ মেমোরি বা স্টোরেজ। অ্যাপেলের প্রত্যেকটার ফোনের যে মেমোরি কার্ড বা ফ্ল্যাশ মেমোরি বা স্টোরেজ এই সবগুলোই কিন্তু তৈরি করে স্যামসাং। এখানে রিপোর্ট কিন্তু এটাই বলছে যে আইফোন 12-এর সবথেকে কম ভেরিয়েন্টের যে স্টোরেজ টাইপটা আছে লাইক 128 GB কিন্তু সবথেকে কম। এই 128 GB স্টোরেজের জন্য কিন্তু স্যামসাংকে $20 দিতে হয়, যেটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে হয় 1,400 টাকা। অ্যাপেল তাদের আইফোন 12 সিরিজে ব্যবহার করেছে সনির ক্যামেরা। শুধুমাত্র 12 সিরিজই নয়, এর আগে যে সমস্ত অ্যাপেলের ফোনগুলো ছিল প্রত্যেকটা ফোনেই কিন্তু সনির ক্যামেরা ব্যবহার করে এসছে। সনির কাছ থেকে এই ক্যামেরা সেন্সার নেওয়ার জন্য কিন্তু অ্যাপেলকে মাত্র $8 দিতে হয়, যেটিকে আমরা যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 580 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটাই কিন্তু বাস্তব। একটি আইফোন তৈরি করার জন্য 27% পার্টসগুলো আসে কিন্তু সাউথ কোরিয়া থেকে। এরপরে 13% আসে জাপান থেকে এবং বাকি যে 22% আছে এই 22%গুলো কিন্তু আমেরিকাতেই ম্যানুফ্যাকচারিং হয়। এবং এই সমস্ত পার্টস যখন এক জায়গায় আসে তারপরে সমস্ত পার্টসগুলোকে কিন্তু একত্রে অ্যাসেম্বল করা হয় চায়নাতে। এই জন্য যখনই আপনি অ্যাপেলের কোনো প্রোডাক্ট কিনবেন বা কোনো আইফোন কিনবেন সেই প্যাকেটের গায়ে আপনারা দেখতে পাবেন ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া এবং অ্যাসেম্বলড ইন চায়না। এসবের পরে পুরো একটা আইফোন 12 তৈরি করতে খরচা হয় মাত্র $373 বা $373, যেটিকে আমরা ইন্ডিয়ান মানিতে যদি কনভার্ট করি তাহলে দাঁড়ায় 27,500 টাকা। বা এটিকে যদি আপনারা বাংলাদেশ মানিতে কনভার্ট করতে চান তাহলে এটির দাম দাঁড়ায় 31,710 টাকা 33 পয়সা। আইফোন 12 প্রো তৈরি করতে খরচা হয় মাত্র $406। আপনারা সবাই তো জানলেন যে আইফোন 12 সিরিজের ফোন তৈরি করতে কত টাকা খরচা হয়। এবার আমি আপনাদের বলবো যে অ্যাপেল এত প্রফিট কেন রাখে। অ্যাপেলের এত প্রফিট রাখার জন্য কিন্তু মাল্টিপল রিজন আছে। তো এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাপেলের যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে তাদের কিন্তু স্যালারি দিতে হয়, প্লাস তারা কিন্তু বছরের পর বছর কিন্তু কঠোর পরিশ্রম করে রিসার্চ করে। এমন নয় যে এক মাসের স্যালারি দিল, এক মাসেই সে কোনো ফোন রিসার্চ করে বার করে দিল। যে সমস্ত ফোন আমরা এখন ইউজ করছি এই সমস্ত ফোনের রিসার্চগুলো কিন্তু 2 থেকে 3 বছর আগে হয়ে আছে এবং আমরা 2 থেকে 3 বছর পরে কিন্তু সেই সমস্ত রিসার্চের যে ফল সেই ফলটা কিন্তু আমরা 2-3 বছর পরে ভোগ করছি। অ্যাপেল যখনই ইন্টেলের সঙ্গে কাজ করতো তখন কিন্তু ইন্টেলকে বলেছিল যে আমাদের জন্য আপনারা 5G মডেম তৈরি করুন, কিন্তু ইন্টেল কিন্তু অ্যাপেলকে ততটা পাত্তা দেয়নি এবং 5G মডেম অ্যাপেলের জন্য তৈরি করেনি। পরবর্তীতে অ্যাপেলকে বাধ্য হয়ে কোয়ালকমের কাছে হাত পাততে হয়েছে এবং বেশি দামে কিন্তু কোয়ালকমের থেকে কোয়ালকম X50 5G মডেম কিনতে হচ্ছে।
নেক্সট রিজন হচ্ছে আফটার সেল সার্ভিস। মানে আপনারা যারা আইফোন ব্যবহার করেন তারা দেখবেন 1 বছরের ভিতরে যদি আপনার ফোনে কোনো রকম কোনো প্রবলেম হয়, ছোটোখাটো কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু অ্যাপেল কী করে, অ্যাপেল কিন্তু আপনার পুরো ফোনটাকে এক্সচেঞ্জ করে দেয়। এর জন্য কিন্তু অ্যাপেলের একটু লস হয়, এই জন্য অ্যাপেল কিন্তু এতটা প্রফিট রাখে। এরপরেই কিন্তু অ্যাপেলের নিজস্ব সফটওয়্যার বা নিজস্ব iOS অপারেটিং সিস্টেম আছে। তো এই iOS সিস্টেমটাকে কিন্তু রিসার্চ করতে প্রচুর টাইম লাগে, প্রচুর এটাকে অপটিমাইজ করতেও কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে। এই যে রিসার্চ করছে, অপটিমাইজ করছে, এর পেছনেও কিন্তু বড় বড় ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকেও কিন্তু প্রচুর পরিমাণে স্যালারি দিতে হয়। যদি কোনো অ্যান্ড্রয়েড ইউজার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে অ্যান্ড্রয়েড পুরো সিস্টেমটাই কিন্তু একটি ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার। অ্যান্ড্রয়েড এই সফটওয়্যারটি তৈরি করে কিন্তু গুগল কোম্পানি, এবং গুগল কোম্পানি কিন্তু একটি সফটওয়্যার বাজারে ছেড়ে দেয়। তারপরে কি করে, বিভিন্ন রকম কোম্পানি যেমন স্যামসাং, শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, এরা কি করে, গুগলের থেকে সফটওয়্যারটা নিয়ে তাদের ফোনে ইনস্টল করে। এই সমস্ত ফোন মেকিং কোম্পানিগুলোর কিন্তু কোনো রিসার্চ করাই লাগছে না, তারা কিন্তু গুগলের থেকে সফটওয়্যার নিয়ে চালিয়ে দিচ্ছে। এখানে অ্যাপেল কিন্তু এরকম করে না, অ্যাপেল নিজেই সফটওয়্যার তৈরি করে, নিজেই রিসার্চ করে, যার জন্য আইফোন এক্সপেন্সিভ হয়। আইফোনে যে সমস্ত iOS অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, এই সমস্ত iOS অপারেটিং সিস্টেমে কোনো বাগ আছে কিনা এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে হ্যাকার হায়ার করে অ্যাপেল, এবং সেই সমস্ত হ্যাকারদের বলা হয় যে আপনারা খুঁজে বার করুন যে আমাদের অপারেটিং সিস্টেমে কোনো বাগ আছে কিনা। যদি তারা কোনো বাগ পায় বা কোনো ফল্ট পায়, তারা কিন্তু অ্যাপেলকে জানিয়ে দেয়। এই সমস্ত বাগ রিপোর্ট জানার জন্য কিন্তু সেই সমস্ত হ্যাকারদেরকে অ্যাপেল মিলিয়ন্স US ডলার ডোনেট করে বা দিয়ে দেয়। অ্যাপেল কিন্তু সবসময় এটাই চায় যে তাদের যে সমস্ত ইউজাররা আছে তারা যাতে কোনো প্রবলেম ফেস না করে। এই ভিডিওর সবথেকে লাস্ট পয়েন্ট হচ্ছে ট্যাক্স। অ্যাপেল যে পৃথিবীর সমগ্র দেশে পাওয়া যায়, তার জন্য কি হয়, সমগ্র দেশের গভর্নমেন্টকে কিন্তু আলাদা আলাদা ট্যাক্স দিতে হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে কিন্তু আগে ছিল মাত্র 12% ট্যাক্স। তো এই 12% ট্যাক্স কিন্তু এখন আর আমাদের দেশে নেই, আমাদের দেশে কিন্তু 18% ট্যাক্স দিতে হয়। এই সমস্ত ট্যাক্সের টাকাগুলো কিন্তু আমাদের পকেট থেকে যায়, যার কারণে কিন্তু আইফোনের দাম অনেকটা হাই হয় বা এক্সপেন্সিভ হয়। আশা করছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের কিছু বোঝাতে পেরেছি বা নতুন কিছু সম্পর্কে জানাতে পেরেছি। যদি আপনি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে নিজের জ্ঞানকে গেইন করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি টেক ভিডিওতে।